ফুটে বাতাসে মাথাটা ঋতুর মধ্যে শরৎ আমার খুব প্রিয় ঋতু, দেন অন্যান্য ঋতু। কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে, এটা মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে। যেমন করে ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবার মন প্রাণ দোলে এবং নাচে। আগমনী আহ্বানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বৃত হই, ছেলে বুড়ো সবাই মিলে। এটা যে আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা। পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, আত্মিক ব্যাপার, আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা। আর দুর্গা উৎসব যখন আমরা বলবো, এটা সার্বজনীন ব্যাপার, এটা মেলবন্ধন। মানুষের যে সম্প্রীতি ভালোবাসা আমাদের মধ্যে একটা তৈরি হয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করি। একটা মিলন মধুর পরিবেশ আমরা রচনা করার প্রয়াস আমরা নেই বা পাই। তো কাশফুল যেমন ধবধবে সাদা, এই কাশফুল কবি সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন আবেগে তারা তাদের লেখনী যেমন ধরেছেন কাশফুল নিয়ে, শিউলি ফুল নিয়ে। শিউলির যে টুপ টুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে, তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নিই, তখন যেন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে যে এই তো পূজা আসছে, দুর্গা মায়ের আগমন ঘটবে, আমরা আবার জড়ো হব, মিলিত হব, আমাদের প্রাণের পরশ আমরা অনুভব করব, প্রত্যেকে একটা আত্মীয়তার বন্ধনের মতো আমরা চাই। কি বলেছি, একটা সেতু বন্ধন হয় সম্প্রীতির, ভালোবাসা। ত্রিপুরা মিশ্র সংস্কৃতির একটা রাজ্য। উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ আর বাঙালি সম্প্রদায়ভুক্ত মানুষ, যার যার কৃষ্টি সংস্কৃতি ভিন্ন হলেও একটা আত্মার যে নিবিড় সম্পর্ক এবং তাদেরও যে আতিথেয়তা, এটা ভুলবার নয়। আমরা তখন ভুলে যাই, মনে করি যেন তাদের সংস্কৃতি আমার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি, এইভাবে আমরা প্রাণের বন্ধনে আমরা একটা নতুন সমাজ জীবন আমরা গড়ে নিতে চাই।
এবং যখন আমরা নিতে পারবো, এটাই আমাদের সফলতা হবে এবং দেশের অগ্রগতির একটা সেতু তৈরি হবে। কারণ বিবিধের মাঝে মিলন যদি না থাকে, দেশের সৌন্দর্য নেই। সমাজের যে একটা আবেগ, নিজস্ব একটা আবেগ থাকে, সেই আবেগটা আমাদের তৈরি হবে না। এটা বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান, এর মধ্য দিয়েই আমরা মিলনের যে সুর, মিলনের যে রাগিনী, মিলনের যে ছন্দ, মিলনের যে অনুরাগ, এটা আরও গাঢ় হয়। অন্তরঙ্গ তার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাকে সফল করার জন্য আমরা চেষ্টা করে থাকি, আমরা প্রয়াস নিই। আর কাশফুলের রঙে তার যে শুভ্র একটা রং, সেই রংটাই আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনেও শুভ্রতার যে একটা ছাপ, সততা যে একটা ছাপ, কাশফুলের মতোই কোনো ক্লেদ না থাকুক। আমরা চাই কাশফুল থেকে আমরা যেন সেই শিক্ষাটা বা সেই আবেগটা আমরা ধরে রাখতে পারি, নিজের মালিন্য দূর করে, নিজের ভিতরের মালিন্য দূর করে, কালিমা দূর করে আমরা শুচি শুভ্র হয়ে আমরা আমাদের পূজার যে আনন্দ আমরা ভোগ করতে চাই সবাইয়ের সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সঙ্গে। এই মানে কাশফুল। আর শিউলি ফুল তো শিশির সিক্ত শিউলি ফুল আমরা যখন ছোটোবেলায় তো আমরা সাজিয়ে নিয়ে ফুল কুড়াবার একটা ধুম পড়তো। বিশেষ করে শরৎ এলে শিউলি ফুল কে আগে উঠবে, কে গিয়ে বেশি করে ফুল আমরা কুড়িয়ে আনতে পারবো। আমাদের যে ছোট ছোট পাড়াতে আমরা যারা ছিলাম সমবয়সী, তারা আমাদের এখানে ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, সবাই কে কতখানি ফুল আমরা তুলে আনতে পারি এবং আমাদের যে ঘর, সেই ঘরের যে যার যার পরিবারের যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার চরণে যাতে আমরা নিবেদন করতে পারি। আমাদের মা, জেঠিমা, কাকিমা তারা যাতে নিবেদন করতে পারে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই ফুলগুলি আনতাম এবং ঠাকুরমার হাতে, মা